হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন নিউ শর্টস। তো আজকে নিয়ে এসেছি দেখো মাগুর মাছ। ভেবেছিলাম পেঁপে আর কলা দিয়ে ঝোল করব, কিন্তু কলাটা কেটে দেখো, ওই দেখো কী সব বেরিয়েছে। এগুলো নোট ছিল, আমি জানি না। তারপরে কলাটা ফেলে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে শনিবার, এদিকে মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম, আর এইদিকে দেখো মেয়ের টিফিন জোগাড় করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু মেয়ের পড়াশোনার ছুটি থাকে, তো সেই কারণে আর কি ওকে নিয়ে এসেছিলাম হচ্ছে একটু রবীন্দ্র সরোবরের লেকে, কারণ এখানে এত এত গরম যে থাকতে পারছিলাম। তাই বললাম লেকের সামনে গিয়ে বসি, চল একটু যাতে হাওয়া আসে। কিন্তু ওখানে গিয়েও কোনো উপায় হলো না, হাওয়া তো বেরায়নি। তো শশা এনে খাচ্ছিলাম দুজনে, দেখতেই পাচ্ছ। আর এইখানে হচ্ছে বিকেলবেলায় চলে এসেছি বাড়ি। আর চলে আসার পরে আমি কিনে এনেছিলাম হচ্ছে রাসনা। তো রাসনাটাই করে হচ্ছে আমরা খাচ্ছি। আর যেহেতু গরম জলের মধ্যেই খাচ্ছি, মানে ঘরের যে নর্মাল টেম্পারেচারের যে জল থাকে সেই জলের মধ্যেই রাসনা করে খাওয়া হচ্ছে, কারণ আমাদের ঘরে তো ফ্রিজ নেই। তো সেই কারণে ঠান্ডা জল দিয়ে করে খাওয়ার মতো ভাগ্যটা আমাদের নেই। তো যাই হোক, নিয়ে এসে করে খাচ্ছে, আর মেয়েকেও করে দিয়েছি। আর ওদের খুব তাড়াতাড়ি সামনেই এক্সাম, তো এক্সামের প্রিপারেশনও নিচ্ছে, মানে পড়াশোনার দিকে রয়েছে। তো যাই হোক, সারাদিন খাটাখাটনির পরে উইকেন্ডে একটা দিন ওকে আমি বার করি। আর এখনও অনেকটাই ছোট, পড়ার প্রেশার এত, আর কি লোড নেবে বলো তো। একদম লোড ওকে নিতে দিই না, একদম ইজিভাবে ছেড়ে রেখেছি। যে যা হবে হবে, দেখা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইখানে আমি ভয়েস ওভার করছি, কারণ হচ্ছে তোমাদেরকে বলেছিলাম কিছু প্রবলেমসের জন্য আমি ভয়েস দিয়েও দিতে পারছি না। সে কারণে বারবার কপিরাইট চলে আসছে, কেন জানি না। তো সে কারণে আর কি আমি কথা বলেও সেভাবে দিতে পারলাম না। আমাকে আবার করে জিনিসটা মিউট করে আর ভয়েস ওভার করতে হচ্ছে। তো তোমাদেরকে সেটাই বলার আছে। আর কীরকম লাগছে আমার শর্টটি অবশ্যই আমাকে জানিও। তো আজকের ওইটুকুনই রান্না করেছিলাম হচ্ছে মাগুর মাছ, পেঁপে আলু দিয়ে তরকারি করেছিলাম, পাতলা করে ঝোল, কারণ এই গরমে এগুলোই খাওয়া উচিত। আর খেতে তো আমি পাচ্ছি না, তোমাদেরকে অনেক দিন ধরেই প্রত্যেকটা শর্টসে বলছি, তবে আজকে একটু কোনো রকমে খেতে পেরেছি। কিন্তু জানি না কি কলাটা কেটে এমন দুর্গতি হয়ে গেল যে সকালবেলায় পুরো গাটা ঘিন ঘিন করছিল। তো যাই হোক, কি কলা ওটার কী ছিল আমি জানি না। তো হবে হয়তো কিছু ছিল, কিন্তু দোকানদার যেরকমভাবে ঠকাবে আমি বুঝতে পারিনি। তো চলো, আজকের মতন সসটা এখানে, টাটা।